দুপুর আনুমানিক ২টা ৩০ হবে। রাস্তার পাশের চেনা দোকানে চা খাচ্ছি। একটা মেয়ে, বয়স ২৩ কি ২৪ হবে, ইতস্তত করতে করতে দোকানে ঢুকল। হাতে একটা স্বচ্ছ ফাইল, ভিতরে কিছু মার্কশিট, সার্টিফিকেট এসব দেখা যাচ্ছে। সারা শরীরে প্রসাধনের বিন্দুমাত্র চিহ্ন না থাকলেও ঘাম আর রোদ মাখা মুখটা বেশ মায়াময়। দোকানদারের সাথে মেয়েটার কিছু কথোপকথনের ছিটে ফোটা। দাদা, এখানে ভাত বা রুটি কিছু পাওয়া যাবে? হ্যাঁ, ভাত পাবেন। বলুন কি কি খাবেন? ডাল, ডিম, সবজি, রুই মাছ, পাবদা মাছ, ব্রয়লার মুরগির মাংস। এমনি শুধু ডাল আর ভাত কত দাদা? ভাত, ডাল, সবজি ৩৫ টাকা। আমার সবজি চাই না, আমায় শুধু ভাত আর ডাল দিন। ৩০ টাকায় হয়ে যাবে তো? আচ্ছা বসুন, দিচ্ছি। এরপর একটা ফোন আসে মেয়েটার মোবাইলে। হ্যাঁ মা, বলো। হ্যাঁ, হ্যাঁ, ব্যাংকে ইন্টারভিউ ভালো দিয়েছি। হ্যাঁ, খেয়েছি। মাছ, সবজি, ভাত। তুমি ওষুধগুলো খেয়েছ? হ্যাঁ, আমি ৫টার ট্রেনটা ধরব। আচ্ছা, ভাইকে টিউশন থেকে ফেরার সময় স্টেশনে দাঁড়াতে বলবে। আচ্ছা, রাখো। ফোনটা রেখে কয়েকটা সেকেন্ড বাইরের দিকে আনমনে তাকিয়ে থাকল। হয়তো অসুস্থ মা, স্কুল পড়ুয়া ছোট ভাইয়ের সুদিন এনে দেওয়ার সাজানো দিনের ছবিগুলো চোখে ভিড় করছিল। দেখে কিরকম যেন একটা শ্রদ্ধা শ্রদ্ধা ভাব চলে এলো একটা অজানা অচেনা মেয়ের জন্য। কি যেন বলে এই বয়সটাকে, বালিকার চেয়ে বড়, যুবতীর চেয়ে ছোট। নারী স্বাধীনতা কি ওর কাছ থেকে একবার শুনতে খুব ইচ্ছে করছিল। মনে মনে শুভকামনা জানালাম। এই চাকরির আকালের যুগে হে বালিকা, তুমি যে বাইরে এসে আগুন রোদের তলায় শক্ত মাটিতে নেমে এসেছ যুদ্ধের জন্য, সেখানেই তুমি যুদ্ধটা অর্ধেক জিতেছ, আর বাকি অর্ধেক নিজের চাকরির টাকায় সত্যি সত্যি মাছ ভাত খাওয়ার পর জিতবে। এ পর্যন্ত ঘটনাটা হয়তো সাধারণ ছিল, যদিও মেয়ে তুমি মন জিতে নিলে। কিন্তু ঘটনাটা আরও বাকি। দোকানি ভাতের থালাটা সাজিয়ে মেয়েটির সামনে রেখে বলল, দিদি, আমি ভুল করে সবজিটা দিয়ে ফেলেছি, আপনি খেয়ে নিন প্লিজ। ওই ৩০ টাকাই দিয়েন। কিন্তু আমি তো শুধু ডাল ভাতই। আমি একদম ভুলে সবজিটা দিয়ে ফেলেছি, আপনি প্লিজ খেয়ে নিন। ৩০ টাকাই নেব আমি, আমার ভুল। আপনি না খেলে এতটা খাবার নষ্ট হবে আমার। ওদের মতো আমিও ভেবেছিলাম নিছকই ভুল। বিল দেওয়ার সময় দোকানদারকে জিজ্ঞাসা করলাম, দাদা, সত্যি কি ভুল করে সবজিটা দিয়েছেন? দোকানদার কানের কাছে এসে বলল, শুধু ব্যবসায় লাভ খুঁজলে হবে দাদা, এরকম ভুলগুলো করার সুযোগও খুঁজতে হবে। ওর খুব খিদে পেয়েছে, দেশের বাড়িতে আমারও বোনটার বয়স এরকমই। বলে আবার নির্লিপ্ত মুখে চা, সিগারেট, ভাত, তরকারির রাজ্যে হারিয়ে যায়। আমি খুঁজে পেলাম না কার জন্য বেশি ভালো লাগা উচিত, মেয়েটা নাকি দোকানদার। হয়তো একটা কথা বলা যেতে পারে, যে যুদ্ধ জিনিসটা বোঝে সেই যোদ্ধার ঘাম ক্ষুধার মূল্য দিতে জানে।